হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা হেলদি রেসিপি, যেটা হচ্ছে শিং মাছের ঝোল। এটা ছোটো বাচ্চার থেকে ধরে বড় মানুষ অবধি আর রোগী মানুষের জন্য এই রেসিপিটা অনেক উপকার। দেখেন বন্ধুরা, সকাল সকাল বাজারে গিয়ে তাজা তাজা শিং মাছ নিয়ে আসলাম। এখন এটির কাইটটা ধুয়ে আমরা বানানোর জন্য রেডি করব। একটা কথা মনে রাখবেন, কাটার আগে একটু লবণ দিয়ে নেবেন, তাহলে মাছটি মরে যাওয়ার পরে আপনার কাটতে সুবিধা হবে। তারপরে এগুলো ভালো করে ঘষা ঘষা ধুয়ে নেবেন। এগুলি ধোয়ার পরও আরেকটা নোংরা থাকে, এটা আমরা বের করে নিতে হয়, যেটা মাছের রক বলে। এটা আমরা খেলে আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তাহলে এটা আপনারা বাইর করে নেবেন, অনেকে জানে না। তারপরে এটার উপর ভালো করে ধুয়ে নেবেন। দেখেন বন্ধুরা, আমরা মোটামুটি এটা সাফা করে নিয়েছি। এখন এটিতে হলুদ লবণ দিয়ে এই মাছগুলি ভাজবো। তো দেখেন, ভালো করে এরকম হলুদ লবণ দিয়ে মাখবেন। মাখার পরে তেলটা গরম করে তেলের মধ্যে ছেড়ে দেবেন। এটা আপনারা সরষের তেল ইউজ করবেন। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমরা কড়াই থেকে উঠে সাইড করে রাখবো। আর এখন আমরা মশলাটা রেডি করবো। মশলার মধ্যে আমরা এমন কিছু না, শুধু জিরার গুঁড়া আর মরিচ, এগুলি আমরা পেস্ট করে রেডি করব। দেখেন বন্ধুরা, জিরার গুঁড়া আর মরিচের পেস্টটা হয়ে গেছে। এখন আমরা কড়াইতে একটু তেল কম হয়ে গেছে, তেলটা একটু ঢেলে দিই। তেলটা ঢালার পরে একটু জিরা ফোড়ন দিয়া তারপরে আমরা আলুটা ছেড়ে দিব। আলুটা দেওয়ার পরে আমরা কি করব, এটাতে লাড়াচাড়া করব, একটু ভাজবো। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এটার মধ্যে কাঁচকলা অ্যাড করবো। আরেকটা কথা মনে রাখবেন, কাঁচকলাগুলি আপনারা একটু হলুদের জলের মধ্যে ভিজায় রাখতে লাগবে, কারণ নাহলে কী হয়, কাঁচকলাটি একটু কালো হয়ে যায়। তার জন্য আমরা কাঁচকলটা আগে হলুদের জলে ভিজায় রাখছিলাম। তারপর বন্ধুরা, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিবেন। কেউ বেশি খেলে বেশি দিবেন, কেউ কম খেলে কম দিবেন। তারপরে আপনারা হলুদ অ্যাড করে দিবেন। হলুদ অ্যাড করার পরে আপনারা এগুলি ভালো করে ভাজবেন। ভাজা একটু হয়ে যাওয়ার পরে আমরা তখন এই মশলাটা যেটা করছিলাম, জিরার গুঁড়া আর মরিচ পেস্ট করছিলাম, ওই পেস্টটা আমরা এটা কী করবো, এটার মধ্যে ঢেলে দেবো। এটার মধ্যে ঢালার পর মশলাটাকে ভালো মতন আমরা ভাজবো, কারণ মশলাটা ভাজা না হইলে আমরা এটা খাইতে ভালো লাগবে না। তারপর দেখেন বন্ধুরা, মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর আমরা এটার মধ্যে জল অ্যাড করে দিই, আর জলটা উতলানোর জন্য অল্প ওয়েট করবো। তারপরে আমরা এটা কী করবো, এটা আমরা ভালো করে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে দেখেন বস্তুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটা লাড়াচাড়া করে এটার মধ্যে আমরা শিং মাছগুলি ঢেলে দিব। শিং মাছটি ঢালার পরে একটু এটা লাড়াচাড়া করবেন। লাড়াচাড়া করে তারপর বন্ধুরা একটু সময় সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করবেন। দেখেন বন্ধুরা, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে কী করবো, ধন্যবাদ অ্যাড করে দেবো। ধন্যবাদ অ্যাড করলে স্যান্ডটা খুব সুন্দর হয়, খাইতেও টেস্ট হয়। এইভাবে দেখেন আমার বন্ধুরা, আপনাদের রেসিপি পুরো রেডি। তো এইভাবে আপনারা বানায়া ঘরে খেতে পারেন। এই রেসিপিটা বাচ্চাদের জন্য উপকারী, আর বড়দের জন্য উপকারী, আর রোগী মানুষও এই রেসিপিটা খাইতে। গুড নাইট।